আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আমি ভালো আছি। আমাদের দেশের সংবিধান নিয়ে অনেক কথা হয়। প্রধানমন্ত্রীর ক্ষমতা নিয়ে অনেক কথা হয়। তো আমি একজন সাধারণ মানুষ হিসাবে বলতে চাই যে অনাস্থা ভোটটা সংসদে রাখা অত্যন্ত জরুরি। একজন মানুষ তার ভিতরেও ভুল থাকতে পারে। আমি বলব না যে আমার ভিতরেও ভুল নাই, আমারও ভুল আছে। তো একজন প্রধানমন্ত্রীর ভুলের কারণে যদি ১৮ কোটি মানুষের কোনো সমস্যা হয়, রাষ্ট্রের সমস্যা হয়, তাহলে অনাস্থা ভোটের মাধ্যমে প্রধানমন্ত্রীকে অপসারণ করা যাবে। এবং আমি আমার জায়গা থেকে আরেকটা কথা বলতে চাই, অনাস্থা ভোটের মাধ্যমে যদি প্রধানমন্ত্রীকে অপসারণ করা যায়, কিন্তু উনি তো সর্বপ্রথম একজন নির্বাচিত এমপি ছিলেন। তো ওনার এমপিতে উনি বহাল থাকবেন। শুধু বাস প্রধানমন্ত্রী থেকে তিনি অপসারণ করে এমপিতে তিনি বহাল থাকবেন। এবং নতুন করে আবার প্রধানমন্ত্রী নিয়োগের ক্ষেত্রে আমার যে একটা ধারণা সাধারণ মানুষ হিসাবে বলি, সেটা হলো ওই যারা পার্লামেন্টে নির্বাচিত এমপি হয়ে গিয়েছেন বা যারা পার্লামেন্টের মেম্বার, তারা আবার নতুন করে সংসদের ভিতরে একটা গণভোট বলেন বা একটা নির্বাচন সিলেক্ট করে করতে পারেন। যেমন ধরেন ব্যালটের মাধ্যমে আপনি ব্যালট পেপারে নির্বাচনের সময় যেমন ভোট দেওয়া হয়, এরকম স্পিকারের সম্মুখে একটা ভোটের ব্যবস্থা করে আবার নতুন করেই ওই সংসদীয় কমিটি থেকে একজন প্রধানমন্ত্রী নিয়োগ দিবেন। এটা আমার মনে হয় সবচাইতে বেটার। এবং আমি মনে করি প্রত্যেকটা রাজনৈতিক দলের ভিতরে গণতন্ত্র থাকা দরকার। যেমন আপনারা রাজনীতিবিদরা পাবলিক প্লেসে এসে যখন জনগণের গণতান্ত্রিক অধিকার নিয়ে কথা বলেন, তখন যদি প্রত্যেকটা দলের ভিতরে গণতন্ত্র না থাকে, তারা যদি তাদের দলের নির্ধারিত দলীয় প্রধানকে যদি নির্বাচনের ক্ষেত্রে তারা যদি স্বাধীনতা না পায়, তাহলে ওনারা ১৮ কোটি মানুষের গণতান্ত্রিক অধিকার কিভাবে ওনারা রক্ষা করবেন? তাই প্রত্যেকটা দলের ভিতরে গণতান্ত্রিক প্রক্রিয়া থাকা অত্যন্ত জরুরি। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।